হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজ আমি রাশির সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করব। নমস্কার, ইজি অ্যাস্ট্রো টিপস থেকে আপনাদের সঙ্গে আমি বিজয়। ভিডিও শুরু করার পূর্বে আমরা পূর্বের যে ভিডিও ছিল সেই ভিডিওগুলোর ব্যাপারে একটু আলোচনা করে নেব। আমরা আগের ভিডিওতে দেখেছি, আমরা আলোচনা করেছি গ্রহ কয় প্রকার, কী কী, এবং গ্রহকে কিভাবে আমরা মনে রাখব, এবং আরও আলোচনা করেছি এই গ্রহের কারকতা সম্বন্ধে, অর্থাৎ কোন গ্রহের কী কী কাজ করে থাকে। গ্রহের কারকতা সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে বিস্তারিতভাবে আলোচনা করব। আজ বেসিকটাই আমি আপনাদের বলতে চাইছি। আরেকটি ভিডিওতে আমরা আলোচনা করেছি রাশি কয় প্রকার, রাশি কী কী, এবং কিভাবে রাশিকে আমরা ছকে দেখব, কিভাবে দেখতে হয়, এবং 1 থেকে 12টা কোন কোন রাশি আমরা সেটা জেনেছি, এবং কোন গ্রহ কোন রাশির অধিপতি এ ব্যাপারেও আমরা জানতে পেরেছি। আজকে তবুও আমি আরেকটু বিস্তারিত আলোচনা করব। মেষ, আমরা জেনেছি যে মেষ এবং বৃশ্চিক হচ্ছে মঙ্গলের ঘর। মেষ এবং বৃশ্চিক হচ্ছে মঙ্গলের ঘর। বৃষ এবং তুলা হচ্ছে শুক্রের ঘর। মিথুন এবং কন্যা হচ্ছে বুধের ঘর। কর্কট হচ্ছে চন্দ্রের ঘর। রবির ঘর হচ্ছে সিংহ। ধনু এবং মীন হচ্ছে বৃহস্পতি, এবং মকর ও কুম্ভ হচ্ছে শনির ঘর। যেহেতু আমরা জানি 9টি গ্রহ, কিন্তু 9টি গ্রহকে রাহু এবং কেতুর ছকে কোনো আলাদা ঘর থাকে না। বাকি 5টা গ্রহের 2টি করে ঘর থাকে, শুধু চন্দ্র এবং রবির 1টি করে ঘর। চন্দ্রের ঘর হচ্ছে কর্কট এবং রবির ঘর হচ্ছে সিংহ। বাদবাকি আর যে 5টি গ্রহ আছে তাদের 2টি করে ঘর থাকে। এবার আমরা আলোচনা করব যে এই গ্রহগুলি কোথায় কোথায় ভালো ফল দিতে পারে। আমরা আমাদের প্রত্যেকের জীবন থেকে দেখেছি, আমাদের যেরকম বন্ধু থাকে তেমনি আমাদের শত্রুও থাকে, এবং প্রত্যেকের নিজ নিজ ঘর থাকে, বাড়ি থাকে। আমরা নিজেদের বাড়িতে যতটা কমফোর্ট ফিল করি, অন্য জায়গায় গেলে ততটা কমফোর্ট আমরা ফিল করি না। তেমনি গ্রহের ক্ষেত্রেও তাই। গ্রহদের ওরকম শত্রু ঘর আছে, মিত্র ঘর আছে, এবং নিজের ঘর আছে। এবার আমরা যখন কোনো শত্রুর ঘরে যাই তখন আমাদের সবসময় একটা ভয় থাকে, আমাকে একা পেয়ে কোনো বাজে কথা বলবে না তো, বা আমার সাথে খারাপ ব্যবহার করবে না তো। গ্রহর ক্ষেত্রেও ঠিক তাই। গ্রহ যখন কোনো শত্রুর ঘরে বসে তখন সেই গ্রহ ভালো ফল দিতে পারে না। এবার আসবো আমরা গ্রহ কোন কোন ঘরে ভালো ফল দেয়। আমরা জানি নিজ ঘরে যেহেতু আমরা কমফোর্ট ফিল করি, তাই মঙ্গল মেষ এবং বৃশ্চিকে ভালো ফল দেয়, কারণ এটা ওর নিজের ঘর। তেমনি বৃষ এবং তুলাতে শুক্র খুব ভালো ফল দিয়ে থাকে, নিজের ঘর। বুধ মিথুন এবং কন্যাতে ভালো ফল দিয়ে থাকে। চন্দ্র কর্কটে ভালো ফল দেয়, নিজের ঘর। রবি সিংহে ভালো ফল দেয়, কারণ নিজের ঘর। ধনু এবং মীনে বৃহস্পতি ভালো ফল দেন, কারণ সেটা বৃহস্পতির নিজের ঘর। এবং শনির নিজের ঘর হচ্ছে কুম্ভ এবং
মকর, এখানে শনিদেব ভালো ফল দিয়ে থাকেন। এবার আমরা মোটামুটি জানতে পারলাম যে গ্রহরা কোথায় তাদের অবস্থান, ঘর নিজের ঘর, এবং এই ঘরে তারা কতটা ফল দেয়। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে অন্য অন্য কোন ঘরে এই গ্রহরা ভালো ফল দিতে পারে এবং কোন গ্রহে খারাপ ফল দেয়। এ ব্যতিরিক্তও গ্রহদের উচ্চ ঘর থাকে এবং নিচু ঘরও থাকে, সেখানে তারা ভালো ফল দেয় এবং নানা কারণে গ্রহদের সেটা আমরা আরও প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা করে আলোচনা করে জানতে পারবো। তাহলে আজকে আমরা এই পর্যন্ত জানলাম। এ ব্যাপারে আপনারা খাতা কলম নিয়ে রাখবেন, এবং ভিডিও দেখলে মনে হবে যে আপনারা সব বুঝে গেছেন, কিন্তু না, মনে রাখতে হবে এটা বেসিক জ্ঞান। এইগুলো যদি আপনার মনে থাকে, যখনই আপনি সব খুলবেন তখনই দেখবেন যে আপনি সহজে সব কিছু বুঝতে পারছেন। ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে পরের ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে। এবং অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, নিজে দেখবেন, বন্ধুদের সাথেও শেয়ার করবেন, এবং যদি আপনাদের কোনো কমেন্ট থাকে তাও জানাবেন। ধন্যবাদ।